আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের আমি ভিডিওটা শুরু করছি আমার গার্ডেনের সাদা গোলাপ দিয়ে। এখানে দেখুন আপনারা অনেক 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 গোলাপ ফুটেছে আর অনেকগুলো কলি এসেছে, সেগুলো মনে হয় এই দু একদিনের মধ্যে ফুটে যাবে। আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো স্কচ বনেট। এখানে আপনারা দুইটি বোতলে অনেকগুলো স্কচ বনেটের চারা গাছ দেখতে পাচ্ছেন। এগুলো আমি লাস্ট ইয়ার আমার গার্ডেনে যে স্কচ বনেট হয়েছিল সেগুলোর বীজ রেখেছিলাম, আর সেই বীজ থেকে এগুলো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো চারা উঠেছে, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই মাশাআল্লাহ খুবই খুবই হেলদি। এখন আমি যে কাজটা করব, এগুলো এখন আমি আমার গার্ডেনের টবে লাগিয়ে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় বাস্কেট রয়েছে, সেই বাস্কেটে মাটি, আর সেই মাটিতে সচরাচর যে আমি প্লান্ট ফুডগুলো ইউজ করি সেগুলো চিকেন ম্যানুর, ফিশ ব্লাড বোন, প্লান্ট গ্রোমর ফুড আর চা পাতা, এগুলো দেওয়া হয়েছে। এখন এগুলো ভালো করে মিশানো হবে যাতে সবগুলো মাটির সাথে ভালো করে মিশে যায়। আর এই কাজে আমাকে হেল্প করছেন আমার হাজব্যান্ড, এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছেন। এখানে আপনারা লম্বা দুইটি টব দেখতে পাচ্ছেন, সেই টবগুলোতে এখন মাটি নিয়ে নেওয়া হচ্ছে। এইগুলোতে আমি আমার স্কচ বনেটের গাছগুলো ট্রান্সফার করব। এবার এখানে দেখুন আমি চিলি প্লান্টগুলো এর ভিতর থেকে বের করে নিয়েছিলাম, এখন এখানে আমি নিয়ে রেখেছি। এগুলা সব আমি লাগিয়ে নিব। হয়তো আপনাদের কাছে মনে হবে যে এগুলো একটু ঘন হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি এটা যে ঘন হয়ে যাচ্ছে। লাগানোর পরে দেখা যাবে যে হয়তো কখনো বৃষ্টি হয়, কখনো রোদ হয়, ওয়েদারের এই কারণে অনেক গাছপালাগুলো মরে যায়। এখানে যদি মরে যায়, মরে যাওয়ার পরে যাতে বাকিগুলো আমার অবশিষ্ট থাকে আর যাতে বেশি দূরত্ব না হয় একটার থেকে আরেকটা, সেই জন্য আমি একটু বেশি লাগিয়ে নিচ্ছি। যেমন ধরুন এখানে আমি এখানে ধরুন এখানে 3টা রয়েছে, যদি এটা মরে যায় তাহলে আমার আরও 2টা থাকলো। এই ডিস্টেন্স রেখে আমি লাগাচ্ছি। ইচ্ছা করেই বেশি লাগাচ্ছি যাতে মরে যাওয়ার পরেও আমার এনাফ গাছগুলো থাকে, সেই জন্য। আমি মাটি সরিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর এটা লাগাচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো লাগিয়ে নিব। এখানে দেখুন আপনারা আমি এই টবে সবগুলো লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে টব দেখতে পাচ্ছেন এটাতে এখন লাগিয়ে নিচ্ছি। এখন দেখুন এখন এগুলো লাগিয়ে নিচ্ছি এই সাইডে। এভাবে এক এক করে আমি সবগুলো লাগিয়ে নিব। আমি এক এক করে 2টি টবে লাগিয়ে নিয়েছি। এখন আবার আমি আরও কিছু মাটি দিব, মাটি দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এগুলো ভালো করে বসিয়ে নিচ্ছি।
এখানে দেখুন আপনারা, আমি 2টি টবে আরও এক্সট্রা মাটি নিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে মাটিগুলো ভালো করে বসিয়ে দিয়েছি এই 2টি টবে। 2টাতে আমার লাগানো শেষ। আর একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, ওইখানে দেখুন একটি ব্ল্যাক টব রয়েছে। সেই টবে আমি ছোটো জাতের বাংলাদেশি শিম লাগিয়েছি। ডিফারেন্ট টাইপ অফ যে বাংলাদেশি শিম আমি অনেকগুলো লাগিয়েছি আমার গার্ডেনে। আর এগুলো হলো জারি, সারি, পারি, এগুলো ছোটো জাতের। এখানে যে আপনারা লাঠি দেখছেন, এই লাঠির সমান হয় গাছগুলো, 1 হাত 1.5 হাতের মতো, এর চেয়ে বেশি বড় হয় না। অন্য শিম গাছগুলো যেভাবে লতানো সেভাবে হয় না। এই শিমের গাছগুলো আমি লাগানোর পর আপনারা এখানে দেখুন, এখানে আমি আমার 4টি বোতলে যেগুলো ছিল ট্রান্সফার করেছি। এখানে 2টি বোতলের এগুলো মরে গিয়েছে অলরেডি, মরে গিয়েছে। আর বাকিগুলো জীবিত থাকবে কিনা আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আর এগুলো যা প্রোটেকশনের জন্য যেদিন রোদ আসে, রোদ যেদিন ছিল সেদিন আমি ব্ল্যাক বিন দিয়ে, যেদিন রোদ হয় সেদিন আমি কড়া রোদ থেকে আমার গাছপালাগুলোকে প্রোটেকশন করার জন্য আমি ব্ল্যাক বিন ব্যাগ দিয়ে এগুলো কভার করে দিই। আবার রোদ যখন সরে যায় বিকালবেলা আমি আবার ব্ল্যাক বিন ব্যাগটা সরিয়ে নিই। কিন্তু এত যত্ন করার পরও, এত লুক আফটার করার পরও দেখুন আমার এখানে গাছগুলো কিন্তু মরে গিয়েছে। গোড়ার দিকে এখনও জীবিত আছে, আমি জানি না গোড়া থেকে আবার এগুলা নতুন করে এইগুলো ডাল বের হবে কিনা, আবার এগুলাতে লতা পাতা ছাড়বে কিনা আমি জানি না। হয়তো বা ছাড়বে, হয়তো বা ছাড়বে না, আল্লাহ ভালো জানেন। সেই জন্য আমি এখানে যে গাছগুলো বেশি লাগিয়েছি, এই একই কারণে আমি গাছগুলো বেশি লাগিয়েছি, যাতে যদি কিছু মরেও যায় তারপর যেন আমার এনাফ থাকে, সেই জন্য। এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্কচ বনেট, এগুলো হলো রেড কালারের স্কচ বনেট। আমার লাস্ট ইয়ার আমার গার্ডেনে হয়েছিল, সেগুলোর বেস থেকে এগুলো করেছি। এগুলো রেড কালারের, আর এগুলো খুবই 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 জাল। এগুলো আমি রান্নাতে ইউজ করি, বিশেষ করে ছোটো মাছে আর শুটকিতে। আর স্কচ বনেট আমি আমার বাসার পাশের গার্ডেন সেন্টারে যখন আমি শপিং করতে গেলাম, গিয়ে দেখি তাদের এখানে রয়েছে স্কচ বনেট ইয়েলো কালার। আমি ইয়েলো কালার এনেও লাগিয়েছি, আর এগুলো আমার হলো রেড কালারের সব। এবার আমি এগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখলেন মাটিগুলো জর্জরে, একেবারে ময়দার মতো জর্জরে, সেই জন্য পানির পরিমাণ আমি আজ বেশি দিচ্ছি। আর যেদিন বৃষ্টি হবে সেদিন এগুলাতে আমি আর পানি দেব না। আর যেদিন রোদ হবে সেদিন মাটি যদি শুকিয়ে যায় তখন আমি পানি দিব। আর মাটি যদি ভিজা থাকে তাহলে পানি দেব না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার স্কচ বনেট, রেড কালারের যে স্কচ বনেট প্লান্ট, এগুলো সবগুলো আমি কোথায় লাগিয়েছি আমার গার্ডেনের টবে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।